নামাজ পড়লে আপনার নামাজ হবে না। তার মানে বোঝা যাচ্ছে সালাতের নামাজের কোনো বিকল্প রাস্তা নেই, নামাজের কোনো বিকল্প রাস্তা নেই। সালাত প্রত্যেকটা মুসলিম নর নারীকে আদায় করতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই, যারা সালাত আদায় করে না তাদের কোনো দান খায়রাত, কোনো ইবাদত, কোনো তাসবিহ তাহলিল জিকির আজগার কিছুই কবুল হবে না। এই কথা মাথায় রাখবেন। একটা কথা এখানে বলি, মহান আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফ, পৃথিবীর মানুষ তোমরা শোনো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আযাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো, অত্তাবাউস সাওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শোনো, যারা সালাত আদায় করে না তারা অপদার্থ, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত, যারা নামাজ পড়ে না তারা অপদার্থ মানুষ। বাণীকার বাণীকার বাণী আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন যারা সালাত আদায় করে না তারা অপদার্থ। এবার আপনাকে বলি, আপনাদের এই বেথুয়া ডহুরিতে এই কি গ্রামটার নাম? বীরপুর। জাযাকাল্লাহু খাইরান। আপনাদের এই বেথুয়া ডহুরি এই বীরপুরে যত মানুষ সালাত আদায় করে না, সেই লোকটা যত বড় প্রফেসর হোক না কেন, সেই মানুষ যত বড় স্কুলের হেড টিচার হোক না কেন, সে যত বড় দামি মানুষ হোক না কেন, যদি সালাত আদায় না করে তাহলে সে অশিক্ষিত, তাহলে সে অশিক্ষিত মানুষ, তাহলে সে অশিক্ষিত মানুষ। এ কথাই চূড়ান্ত। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ, যারা নামাজ পড়ে না তারা অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ। আব্দুল করিম ভাই, কথা হিসাব করে বলবেন, আপনি আমাদের বীরপুরে এসেছেন, আমার আব্বা আমাদের এই স্কুলের হেড শিক্ষক, আমার বাবা অশিক্ষিত মানে? আমার মা আমাদের এই প্রাইমারি স্কুলের হেড টিচার, হেড শিক্ষিকা, আমার মা অশিক্ষিতা মানে? একটু হিসাব করে কথা বলে যাবেন। যে হিসাব করে আপনাদের গ্রামে এসেছি, কথা এদিক ওদিক হবে না ইনশাল্লাহ। তবে আমিও মানুষ, ভুল হতে পারে, ভুল হলে ধরিয়ে দিবেন, মেনে না নিতে আমি প্রস্তুত। একটু আপনাকে বলি, মহান আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, নিশ্চয় যারা জ্ঞানী গুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে। একটু আমি এতক্ষণ যাবৎ যত কথা বললাম এগুলো সব উপদেশমূলক কথা না অন্য কিছু? জি, আপনারা কি আমার কথা বুঝতে পারেন না? এই সমস্ত কথা কি উপদেশমূলক নয়? সব কথা উপদেশমূলক। এই কথা আমি বলি যে আপনারা সালাত যদি আদায় না করেন, এটা উপদেশমূলক কথা না উপদেশমূলক নয়? উপদেশমূলক কথা। এবার আপনাকে বলছি, আপনার আব্বু যদি আসলে শিক্ষিত হয় তাহলে আপনার আব্বু আজকে এশা থেকে সালাত আদায় করবে। যদি আপনার আব্বু এশা থেকে আজকে সালাত আদায় করে তাহলে আপনার আব্বু শিক্ষিত মানুষ, তাহলে আপনার আম্মা শিক্ষিতা নারী, তাহলে আপনিও শিক্ষিত যুবক, আপনার বোনও শিক্ষিতা নারী। আর আপনার আব্বু, আপনার আম্মু, আপনি আপনার বংশ যদি সালাত আদায় না করেন, আপনারা অশিক্ষিত মানুষ, অশিক্ষিত পরিবার, অশিক্ষিত মানুষ। এ কথাই চূড়ান্ত। আপনাকে আমি বলে যাচ্ছি, একটা কথা মাথায় রাখবেন, সালাত হিন্দু ভাইদেরকে আদায় করতে হয় না, নামাজ খ্রিস্টানরাকে আদায় করতে হয় না, নামাজ ইহুদিদেরকে আদায় করতে হয় না, নামাজ পাগলদের লাগে না, যারা পাগল হয়ে গেছে। বেথুয়া ডহরি এই বীরপুরে যদি কোনো পাগল থাকে, এই পাগলের নামাজ লাগবে না। না পাগলেরও নামাজ লাগে? পাগলকে সালাত আদায় করা লাগে? পাগলকে সালাত আদায় করতে হয় না, তবুও দেখবেন শুক্রবার কিংবা কোনো এক ওক্তে পাগলও মসজিদে ঢুকে গেছে। দেখেননি আপনারা? আমরা জঙ্গিপুরে দেখতে পাই কোনো কোনো সময় যারা পাগল মানুষ এত নোংরা পোশাক আশাক, এই অবস্থাতে যেমন তেমন করে মুখ হাতকে ধুয়ে অতীব তাড়াতাড়ি তারা মসজিদে প্রবেশ করে। তার মানে তারাও বোঝে যে নামাজ পড়তে হয় পাগল হওয়ার পরেও। বুঝতে পারেননি? তারাও বোঝে যে নামাজ পড়া লাগে। কিন্তু এখন এই বীরপুরে যত মানুষ সালাত আদায় করে না, এই বীরপুরে যত মুসল, যত মানুষ, যত নারী নামাজ পড়ে না, এরা কি তাহলে পাগলের চাইতেও খারাপ? হ্যাঁ, এরা কি তাহলে খ্রিস্টানদের চাইতেও খারাপ? সালাত কার লাগে না বলেন তো দেখি?
কথা বলেন, কথা কি আমার বুঝতে পারেন না? নামাজ কাদের লাগে না? খ্রিস্টানদের নামাজ লাগে না, ইহুদিদের নামাজ লাগে না, সাঁওতালদের নামাজ লাগে না, বৌদ্ধদের নামাজ লাগে না, হিন্দু ভাইদের নামাজ লাগে না। নামাজ আদায় করতে হয় কাদেরকে? মুসলিমদেরকে। বীরপুরে যত মানুষ সালাত আদায় করে না, তাহলে এরা সবাই নিজেকে হিন্দু মনে করে। বীরপুরে যত মানুষ নামাজ আদায় করে না, তাহলে এরা সবাই নিজেকে খ্রিস্টান মনে করে। বীরপুরে যত মানুষ নামাজ আদায় করে না, তাহলে এরা সবাই নিজেকে বৌদ্ধ মনে করে। যদি বৌদ্ধ নাই মনে করলো, তাহলে নামাজ পড়ে না কেন? যদি নিজেকে খ্রিস্টান নাই মনে করে, তো নামাজ পড়লো না কেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আজকে এসা থেকে নামাজ পড়ুন। আজকে এসা থেকে নামাজ পড়া লাগবে যে কোনো মূল্যে। আজকেই এই মুহূর্তে নামাজকে আদায় করে এসে এই জালসাতে বসতে হবে। সালাত আদায় করা জরুরি, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আপনাকে একটা কথা বলি, আব্দুল করিম ভাই, আমি নামাজ পড়তে পারি না, এখন কি করব? যদি নামাজ না পড়তে পারেন, তাহলে আজকে থেকে নাম দেবেন, আমার নাম হরে কৃষ্ণ। কথা বুঝেননি? যদি নামাজ না পড়তে পারেন, আজকে থেকে খ্রিস্টানদের নাম দেবেন জন আব্রাহাম। যদি নামাজ আদায় করতে না পারেন, তাহলে সাঁওতালদের নাম দেবেন, আমার নাম অমির বাস্কি। এগুলো সাঁওতালদের নাম। আমরা যখন স্কুলে পড়তাম, কিছু সাঁওতাল ভাইরা আমাদের সাথে পড়তো, তাই তাদের নামগুলো মনে আছে। অমির বাস্কি, আরও কী কী যেন ওদের নাম আছে। আজকে থেকে বেথুয়া ডহরিতে এই বীরপুরে বলে দেন যে আমি সাঁওতাল হিসেবে আছি, আমি খ্রিস্টান হিসেবে আছি, আমি ইহুদি হিসেবে আছি। আজকে যদি আপনাদের এই গ্রামে বলে দিতে পারেন, জিন্দগিতে নদিয়া বেথুয়া ডহরির কোনোদিন কোনো মানুষকে সালাতের ব্যাপারে বলবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলবো না। আর যদি বলেন আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল সাত্তার, আমার নাম আব্দুল জাব্বার, আমার নাম মতিউর রহমান, এরকম যদি নাম রাখেন, তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত সালাতের ব্যাপারে বলার অধিকার রাখি। কথা বুঝেননি? তাহলে আমি আপনাকে বলার অধিকার রাখি, কিয়ামত পর্যন্ত আপনি সালাত আদায় করবেন না কেন? কেমন মুসলমান? কিসের মুসলিম আপনি? সালাত আদায় না করতে মুসলমান দাবি করতে হয় না, কেন আপনি মুসলিম দাবি করেন? হো আব্দুল করিম ভাই, এখন যদি নাম অন্য রেখে দিই, তাহলে যে গরুর গোস আর খেতে পাবো না, তাই নাম রেখেছেন আব্দুর রহমান, তাই না? অন্য নাম রেখে দিলে তো গোস খেতে পাবেন না। কে বলেছে অন্য নাম রেখে দিলে গোস খেতে পাবেন না? ওই একটা নেতা মানুষ গরুর গোস্ত এখনও খায়। দেখেননি ভিডিও? দেখেছেন কি ভিডিও আপনারা? আচ্ছা, আপনারা হয়তো দেখেননি। উনি একেবারে পাক্কা হিন্দু, তারপরেও তিনি গরুর গোস্ত খায়। উনিও তো খেতে পাচ্ছেন, আপনিও খাবেন, কেন আপনি সালাত আদায় করবেন না? সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবো আজকে থেকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এর পরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পৃথিবীর মানুষ তোমরা শোনো, ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত নামাজি, ওই সমস্ত সালাত আদায়কারী যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা মন মতো নামাজ আদায় করে, তারা ধ্বংস হবে। বাণী কার? বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই কথা আল্লাহ নিজে বলছেন। এই কথাকে সামনে রেখে আপনাদেরকে আমি এখানে কয়েকটি কথা বলতে চাচ্ছি। আল্লাহ বলছেন, ধ্বংস অবধারিত ওই সমস্ত নামাজি, ধ্বংস সুনিশ্চিত ওই সমস্ত সালাত আদায়কারী যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা মন মতো নামাজ আদায় করে, তারা ধ্বংস হবে। আব্দুল করিম ভাই, মন মতো নামাজ কিভাবে আদায় করতে হয় বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন? মন মতো নামাজ আদায় মানে জোহরের সালাত আসরের সময় আদায় করলেন, আসরের সালাত মাগরিবের সময় আদায় করলেন, মাগরিবের সালাত এশার সময় আদায় করলেন। ফজরের কথা তো আর বললামই না, ফজরের কথা তো আর বললামই না। ফজরের কথা কি বলবো? আচ্ছা, আজকে আপনাদের এই মসজিদে যিনি ফজরের ওয়াক্তে সালাত আদায় করেছেন, একজন হাত তোলেন তো। আপনাদের এই মসজিদ যেটা আজকে যেখানে জালসাটা হচ্ছে, এই আন্ডারে আপনি? আপনাদের এই মসজিদে কতটা লোক আছে এই আন্ডারে, এই মসজিদের আন্ডারে? 1000 না? অনেক অক্টিয়া মসজিদ আছে মনে হয়। জি, তো আচ্ছা, আমি ভাবলাম, আনুমানিক ভেবে নিচ্ছি যে এই জুমা মসজিদ, তো এটা জুমা মসজিদ, এই জুমা মসজিদের আন্ডারে আনুমানিক 200 মানুষ আছে, 200 ঘর আছে আনুমানিক, আরও বেশি থাকতে পারে, কম নয়, তাই তো? এবার আপনাকে বলি,
মুরব্বী সাহেব কজন মুসল্লি হয়েছিল ফজরে? কথা বলেন, আপনাকেই বলছি, কজন হয়েছিল গো? 14 জন, 40। আচ্ছা, এবার আপনাকে বলি 200টা বাড়ি থেকে যদি প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে ফজর ওয়াক্তে মানুষ সালাত আদায় করতে আসতো তো কত মানুষ হতো? কত? 200 মানুষ হতো। তো ফজর ওয়াক্তে উপস্থিত হয়েছে কতজন? 40 জন। বাদ বাকি 160টা পরিবারের লোক সব কবরে ঢুকেছিল নাকি? এরা সালাত আদায় করতে এলো না কেন? এরাই আবার চায়ের দোকানে বড় বড় ফতুয়া মেরে বলে ইমাম সাহেব ভালো নয় রে, ইমাম সাহেব নামাজি পড়াই না। তো আপনি তো মসজিদে যান না, কিভাবে ইমাম সাহেব নামাজি পড়াবে আপনাকে? কথা বুঝেননি? এদের ফতুয়া গ্রহণ করা যায় না, এদের ফতুয়া সহ্য করা যায় না। এত দামি দামি বড় বড় করা করা ফতুয়া, বলছে ইমাম সাহেব কেমন রেখে রাখতে হবে না, হাক্কে দেখে নামাজ ভালো করে পড়াই না। আপনি নামাজের ভালো মন্দ কি বুঝলেন? আপনার তো সূরা ফাতিহাটাই মুখস্থ না, আপনি কিভাবে সূরা বুঝলেন যে ভালো পড়লো না খারাপ পড়লো? কথা বুঝতে পারেননি? কথা আমার বুঝতে পারছেন কি? আপনাকে বলি, আপনি সালাত আদায় করতে যান, নইলে আপনাকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কেটে দেবে, আপনি কিছুই বলতে পারবেন না। আপনি ইউটিউব ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনাদের মসজিদ মাদ্রাসাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তো আমার আপনার মসজিদ মাদ্রাসা ভাঙবে না তো হিন্দুদের মন্দির ভাঙতে যাবে? আমার আপনার মসজিদ মাদ্রাসা ভাঙবে না তো খ্রিস্টানদের গির্জাঘর ভাঙতে যাবে? তাদের গির্জাঘর ভাঙতে যাবে না, তাদের মন্দির ভাঙতে যাবে না। কেন? আমার আপনার বড় শত্রু তারা, আমার আপনার বড় শত্রু যে খ্রিস্টান, বড় শত্রু হচ্ছে ইহুদি, এরা আমাদের বড় শত্রু। এরা রাত্রি 4টা, 4:30, 5টার সময় এসে মসজিদকে ভাঙচুর করে দখল করে নিবে, আপনি কিছুই করতে পারবেন না। কেন? আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়। হ্যাঁ, কথা বুঝতে পারছেন কি? আপনার ঘুম ভাঙে সকাল কটার সময়? 8টার সময়। তোরা রাত্রি 5:30, 4টার সময় এসে মসজিদ দখল করে বাড়ি চলে যাবে, ওখানে পুঁতে অন্য কিছু পুঁতে রেখে চলে যাবে। আপনি কি করবেন? আপনি কখন বাধা দেবেন? কখন আপনি বুলডোজারটাকে আটকাবেন যে ভাইয়া আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙছেন কেন? কখন বাধা দিবেন কখন আপনি? এই তো আপনি মুসলিম, এই তো আপনি মুসলমান, এটাই আপনার পরিচয়। বড় দুঃখ লাগে, মুসলমান ঘুম থেকে উঠে 8টার সময়, মুসলমানের বাচ্চা মুসলমান ঘুম থেকে উঠে 7:30, 8টা, 9টার সময়। এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে বলেন? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি, ফজর ওয়াক্তের সালাত জামাতবদ্ধভাবে আদায় করার চেষ্টা করেন। ফজর ওয়াক্তের সালাত জামাতবদ্ধভাবে আদায় করার চেষ্টা করেন। একটু আমার দিকে তাকান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ এশার সালাত জামাতবদ্ধভাবে আদায় করে, একটু আমার দিকে তাকান, সালাতের ফজিলত দেখাচ্ছি আপনাকে। এর ফজিলত কত বেশি আপনাকে দেখায়, একটু দেখেন। হাদিসটা মনে রাখবেন, বাংলা অর্থটা মনে রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ এশার সালাত জামাতবদ্ধভাবে আদায় করে, এশার সালাত জামাতে আদায় করে ঘুমিয়ে যদি যায়, অর্ধরাত্রি সালাত আদায় করে যত নেকি পাবে, এশারের সালাত জামাতবদ্ধভাবে আদায় করলে তত নেকি পাবে। আল্লাহু আকবার। অর্থ বুঝতে পারেননি কি? অর্থ বোঝা গেছে কি? কেউ যদি এশার সালাত জামাতবদ্ধভাবে আদায় করে, অর্ধরাত্রি সালাত আদায় করে যত নেকি হয়, এশারের সালাত জামাতবদ্ধভাবে আদায় করলে তত নেকি হয়। পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যদি কোনো মানুষ এশারের সালাত জামাত আদায় করার পর, জামাতবদ্ধভাবে আদায় করার পর ফজরের সালাত আবার যদি জামাত আদায় করে, ফজরের সালাত যদি আবার জামাতবদ্ধভাবে আদায় করে, তাহলে সারা রাত্রি সালাত আদায় করে যত নেকি হয়, ফজরের সালাত জামাতবদ্ধভাবে আদায় করলে ঠিক তত নেকি হয়। এই দেখুন ফজর আর এশার সালাতের গুরুত্ব, ফজর আর এশার সালাতের কত ফজিলত। আপনি ঘুম থেকে উঠেন সকাল 8টার সময়, কখন আপনি নেকিগুলো লুটে নেবেন? কখন নেকিগুলো লুটে নেবেন? নেকিগুলো নেবেন কখন? আপনি ফজরের সালাত জামাতবদ্ধভাবে আদায় করুন, এশার সালাত জামাতবদ্ধভাবে আদায় করুন, ইনশাআল্লাহ নেকির পাহাড় উঠে যাবে। ইনশাআল্লাহ নেকি অনেক আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা বোঝা যায়। আমি আপনাকে যেই বাক্য বলতে গিয়ে এত দূর চলে এলাম, আমি আপনাকে বলতে চাইছিলাম, ইচ্ছা মতো যদি কোনো মানুষ, কোনো মুসল্লি, কোনো নারী
কোনো পুরুষ নারী ইচ্ছা মতো যদি সলাত আদায় করে তাহলে সে ধ্বংস হবে। আব্দুল করিম সাহেব একটু বুঝিয়ে বলেন। এবার আপনাকে বলি, জোহরের রক্ত শুরু হয়েছে যখন, তখন থেকে নিয়ে কাজ করা শুরু করেছেন, আপনি জোহর রক্তকে প্রাধান্য দেননি। আপনি মনে মনে বলছেন একটু গল্প করে নি, একটু দোকানে আড্ডা মেরে নি, একটু মুদিখানা দোকানে থেকে যাই, জোহরের সলাতটা আসরের সময় আদায় করব। এই লোকটা ধ্বংস হবে, কথা আল্লাহ তাআলা বলেন। কথা বুঝেননি? কাজকর্ম থাকে সেটা ভিন্ন বিষয়, কাজকর্ম আছে সেটা আলাদা ব্যাপার। তবে ইচ্ছে মতো যদি কোনো মানুষ সলাতকে কাজা করে, ইচ্ছে মতো যদি কোনো মানুষ সলাত আদায় করে তাহলে সে ধ্বংস হবে। মন মতো সলাত আদায়কারী ধ্বংস হবে, কথা মোহাম্মদ, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত তিনি ভাই, এখানে আরও একটি কথা মুরব্বী সাহেব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি আমাকে খারাপ নিয়েন না কথা, আপনি আমার কথাকে খারাপ ভাববেন না। আমি আপনার ছেলের মতো, আমার বয়স অতীব কম, আমি আপনার নাতি পোতার মতো, আমি আপনার হাঁটুর বয়সের থেকেও কম বয়সীর ছেলে। এবার আপনাকে আমি বলতে চাইছি, আপনি সলাত একটু রবকে দেখানোর জন্য আদায় করুন, সলাত আল্লাহকে খুশি করার জন্য আদায় করুন। বড় দুঃখ লাগে যখন মসজিদের ভেতরে প্রবেশ করি, মুসল্লিদের দিকে, বিশেষ করে বৃদ্ধ মুসল্লিদের দিকে যদি লক্ষ্য করে দেখা যায় তো তারা নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, তাকায় না? কথা ভুল হচ্ছে কি? তো এটা ইচ্ছা মতো নামাজ হলো না। আল্লাহ নবী বলছেন যখন সালাত আদায় করবে তখন কোথায় চক্ষু থাকবে? সিজদার জায়গায়, তাই না? তো আপনি সালাতে দাঁড়িয়ে ঘড়িতে কটা বাজে একবার দেখেন, পাশের নামাজি কি করে সেটা একবার দেখেন, তো নামাজ কিভাবে এখন আপনার কবুল হবে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আপনাদেরকে যখন আমাদের মতো যুবক ছেলেরা, এই যে হাজার হাজার যুবক ছেলে আজকে বসে আছে, প্রায় যুবক ছেলেরা সালাত আদায় করে, আশা করি করেন না আপনারা? অনেক দিনই ভাইরা সালাত আদায় করে এবং দাড়িও ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখতে এত সুন্দর লাগে, দেখতে নূরানি চেহারা, খুব চেহারা একেবারে জলজল জলজল করে ফুটে, খুব সুন্দর লাগে দাড়ি থাকার কারণে। এবার আপনাকে বলি, ওই মুরব্বী সাহেব যে লোকটা নামাজে দাঁড়িয়ে এদিক সেদিকে তাকায়, এই মুরব্বী সাহেবকে যদি কোনো যুবক ভাই বলে, চাচা আপনি যে নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছেন, এটা রাসূলের পদ্ধতিতে নামাজ হচ্ছে না, এইভাবে আল্লাহ নবী সালাত আদায় করতে বলেননি, এইভাবে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের পদ্ধতি নয়। অতএব চাচা, আপনি সলাত যখন আদায় করবেন, যখন নামাজ আদায় করবেন, তখন আপনি চক্ষুটা সিজদার দিকে রাখবেন। এই বাক্য যেমনই মুরব্বী সাহেবকে বলা, তেমনই মুরব্বী সাহেব ওই যুবক ছেলেটাকে বলে, বেটা আমি 60 বছর থেকে নামাজ পড়ি, তুমি আমাকে নামাজ শিখাতে এসেছো? কথা বলে না? এরকম কথা বলে কি? আমি 45 বছর থেকে সলাত আদায় করি, তুমি আজকে আমাকে নামাজ শিখাতে এসেছো? অথচ আসলে তা নামাজ হয় না, রুকুও হয় না, সিজদাও হয় না। বড় দুঃখ লাগে। ওযুও কত মুসল্লিদের হয় না। ওযুর বিষয় যদি বলা যায় তখন অহংকার দেখিয়ে বলে, বলো কি তুমি, আমি আজকে 20 বছর থেকে নামাজ পড়ছি, আমার ওযু হয় না মানে? কিন্তু আদৌ আসলে ওযু হয় না, আসলে ওযু হয় না। তারপরও তারা মনে করে আমরাই ঠিক আছি। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আমি যেমন জান্নাত যেতে চাই, তেমন আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোরভাবে বলা। আপনি সলাত একটু রবকে দেখার জন্য আদায় করুন, আল্লাহকে খুশি করার জন্য আদায় করুন, সলাত আদায় করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদেরকে সলাত আদায় করার সঠিকভাবে পদ্ধতি বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এর পরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওই একটা লোক টেবিল নিয়ে গুটকা বিক্রি করছে, গুটকা। হ্যাঁ, দেখেননি স্যার? জি, আপনারা দেখেননি চাচারা? ওই রাস্তাতে যখন এলাম তখন এরকম একটা টেবিল আছে, প্লাস্টিকের টেবিল কি কাঠের টেবিল বলতে পারছি না, তবে টেবিলের উপরে দড়ি দিয়ে, দড়ি বুঝেন কি আপনারা? আমাদের মতোই ভাষা তো, জি, আমরা তো জঙ্গিপুরের মানুষ। তো এই দড়ির উপরে গুটকা, তিরঙ্গা আর বিমল আর কি কি যেন আছে, দেখলাম বাইকের উপরে ছিলাম, অত বুঝতে পারিনি। তো বোঝা গেল যে গুটকা পান টান বিক্রয় করছে। তো এই যে লোকগুলো পান বিক্রয়, গুটকা বিক্রয় করছে, আপনারা কি করছেন গো? আপনারা কি করছেন? আপনারা বাধা দিতে পারেন না? আপনারা কিছু বলতে পারেন না? না আপনাদের একতা নেই? না যারা দোকান দিয়েছে তারাই সভাপতি ক্যাশিয়ারদের লোক যে কিছু বলতে পারেন না? ওই উত্তর দক্ষিণে যখন প্রোগ্রামে যায় তখন তাদেরকে যদি বলা হয় তখন বলে যারা সর্দার ক্যাশিয়ার আছে তাদেরই ভাতিজা ভাতিজির দোকান, তাই তারা নিষেধ করতে পারেন। তা আপনাদের সম্পর্ক আছে নাকি দোকানের সাথে? না ওখান থেকে কিছু টাকা পাবেন আপনারা আজকে জালসায়? আপনার উত্তর দক্ষিণের মতো টাকা নেন জালসাতে?
ওইদিকে টাকা নাই, দোকান মাথা পিছু হয়তো 250, 300, 500 করে টাকা নাই, আমি এটা আশাবাদী, নইলে দোকান বন্ধ হবে না কেন? আমরা প্রোগ্রাম খুবই, দোকান বসেনি এরকম প্রোগ্রাম খুবই কম হয়েছে। তার মধ্যে আমাদের 2-3টি প্রোগ্রামে গিয়েছি যে দোকান বসেনি। এক মালদাতে আহলে হাদিসদের জমায়েতে আহলে হাদিসের প্রোগ্রাম যেদিন হয়েছিল 14 জানুয়ারি, কোনো দোকান বসেনি। আর ইটাহার উত্তর দিনাজপুরের প্রোগ্রাম হয়েছিল, সেখানে কোনো দোকান বসেনি। আর আজকে 2 দিন হলো উত্তর দিনাজপুরে প্রোগ্রাম করে এলাম, সেখানেও কোনো দোকান বসেনি আলহামদুলিল্লাহ। তো তারা দোকান বন্ধ করতে পারে, আপনারা পারবেন না? পারবেন না? আজকে এখানে যদি 4-5-6 হাজার লোক থাকে, তো দোকানেও আশা করি 4-5 হাজার 6 হাজার লোক ঘোরাঘুরি করছিল, এতক্ষণ করছিল না? কথা বলেন না গো, করছিল। তো ওই দোকান যদি বন্ধ করতো, ওই 6-7 হাজার মানুষ সব আজকে কোথায় থাকতো? এই প্যান্ডেলের ভেতরে থাকতো, এবং এরা সলাতের ব্যাপারে বক্তব্য শুনতো, নেশাদার দ্রব্যের ব্যাপারে বক্তব্য শুনতো, আরও ওলামায়ে কেরামগণ যে হিসাবে বক্তব্য রাখতেন, সে বক্তব্য তারা আশা করি শুনতে পেত। আমাদের এগুলো ব্যর্থতা, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলেই বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাতুম ফি সাকার। একটু আমার দিকে তাকান। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে একত্রিত করে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে একত্রিত করে নিয়ে যাওয়া হবে, তখন যিনি জাহান্নামের গেটম্যান, তিনি জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন। একটু জাহান্নামের যিনি গেটম্যান, তার নাম কি? কে বলতে পারবেন? মালিক। কে বললেন? শেখ আপনি বললেন কেন? আমি তো এদিকে বলেছি। জাহান্নামের গেটম্যানের নাম কি বললেন? মালিক। ইনি জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামবাসীরা, তোমরা শোনো, তোমরা কেন জাহান্নামে এসেছো? কি অপরাধে তোমরা এই জাহান্নামে এসেছো, এত নিকৃষ্ট জায়গাতে? কি পাপের কারণে এসেছো তোমরা বলো? তখন যত জাহান্নামী থাকবে সবাই এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। কিসের কারণে? নামাজ পড়তাম না এই কারণে। আর কিসের কারণে? তারা আবারও বলবে, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। এইভাবে একের পর এক সিরিয়াল আছে কিসের কারণে জাহান্নামে যেতে হবে। জরুরি এখানে একটি কথা বলি, আল্লাহ তাআলা বলছেন যারা নামাজ আদায় করে না তারা জাহান্নামে যাবে। তবে দোয়া করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, এই আয়াতকে সামনে রেখে আপনাদেরকে বলতে চাইছি, জাহান্নাম অতীব ভয়াবহ, জটিল, কঠিন একটি জায়গা। জাহান্নাম অতীব জটিল, কঠিন একটি জায়গা। অতএব জাহান্নামকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে, কবরের শাস্তিকে ভয় করে, কিয়ামতের মাঠকে মনে রেখে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাই ও বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই, সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে কথা আল্লাহ তাআলা বলেন। এরপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাতিহি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যার হিসাব নিকাশ না হবে সেটা হলো সালাতের হিসাব। যেই বাক্য বাংলাতে প্রথমে বলছিলাম, ওই বাক্য আরবিতে এবার বাংলা আরবি করছি। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান, নইলে হাদিসের অর্থ আপনি বুঝতে পারবেন না। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাতিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন সালাতের। ফাইন সালাহাত কদ আফলাহা। যদি সালাতের হিসাব আল্লাহ তাআলা কবুল করে নেন, যদি নামাজের হিসাবকে আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে পৃথিবীতে যত ইবাদত আছে, পৃথিবীতে যত ভালো কর্ম করেছেন, পৃথিবীতে যত ভালো আমল করেছেন, সব আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সব আমলকে আল্লাহ তাআলা, সব আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত,
ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের নেকিকে কবুল না করেন, সালাত যদি আল্লাহ তাআলা বাতিল করে দেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি সালাতের নেকিকে, সালাতের হিসাবকে এইভাবে ক্রস চিহ্ন মেরে দেন, তাহলে পৃথিবীতে যত আমল করেছেন, পৃথিবীতে যত ভালো আমল করেছেন, পৃথিবীতে যত সৎকর্ম করেছেন, সব সৎকর্ম আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, কেটে দিবেন। এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। সালাতের হিসাব আল্লাহ কবুল করলে সব ইবাদত কবুল করবে, আর সালাতের ইবাদত যদি আল্লাহ কবুল না করে তো কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। একটু এবার আপনাকে আমি বলি, আপনি মনে করেন পিতা মাতার সাথে অতীব ভালো আচরণ করেছেন, অথবা ফকির মিসকিনকে আপনি অত্যন্ত সম্মান করেন, ফকির মিসকিনকে ভালোবাসেন। ফকির মিসকিনকে ভালোবাসা, ফকির মিসকিনকে সম্মান দিয়ে কথাবার্তা বলা ভালো কাজ, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করা ভালো কাজ। এবার আপনাকে বলি, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করার পর যে নেকিটা আল্লাহ তাআলা আপনার খাতাতে লিখেছিলেন, ফেরেশতা যে নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলীগণ লিখেছিলেন, এই নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কি করবেন? কেটে দিবেন। তাই আপনাকে আমি বারবার যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সালাত, নামাজ। নামাজকে যে কোনো মূল্যে কবুল করাতে হবে আল্লাহ তাআলার দরবারে। আব্দুল করিম ভাই, নামাজ যে কবুল করাবো তো কীভাবে আদায় করলে আল্লাহ কবুল করবেন? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমি যেভাবে সলাত আদায় করছি সেইভাবে তোমরা সলাত আদায় করবে। পৃথিবীর মানুষ, আমি যেভাবে সলাত আদায় করেছি তোমরা ঠিক ওইভাবে সলাত আদায় করবে, তাহলে জান্নাত হবে। এবার আপনাকে বলি, আল্লাহর নবী সলাত কিভাবে আদায় করেছে আমরা তো দেখিনি। দেখেছি আল্লাহ নবীকে? আমরা আল্লাহ নবীকে দেখিনি, তো এখন কিভাবে সলাত আদায় করব? এবার আমাদেরকে দেখতে হবে যে আল্লাহর নবী সহিহ হাদিসে কি বলেছেন, আল্লাহ নবী সহিহ হাদিসে কীভাবে সালাত আদায় করতে বলেছেন, ঠিক ওইভাবে দেখে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, এত বড় প্যান্ডেল করেছেন, এত টাকা খরচ করেছেন, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে প্রোগ্রাম দিয়েছেন, যদি সালাত আদায় না করেন তাহলে এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। অতএব আপনাকে আমি বারবার বলতে চাইছি যে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? সবাই পারবো বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো, মুরব্বী সাহেবদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salawatul khams, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত যদি তোমরা আদায় করো, আল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমজান হতে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর, এই মধ্যবর্তী সময়ে যত পাপ হবে ছোট ছোট পাপগুলোর কাফারা স্বরূপ হবে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। মনে হয় হাদিসের অর্থ বুঝতে পারেননি, তাই আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয়নি। আশা করি বুঝতে পারেননি না? আবার শোনেন, 5 ওয়াক্ত সালাত যদি কোনো মানুষ ফজর ওয়াক্তে সালাত আদায় করে, ফজর থেকে নিয়ে মাগরিব জোহর পর্যন্ত যত ছোট ছোট পাপ করবে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত ছোট ছোট পাপ করবে, জোহরের সালাত যখনই আদায় করবে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে যত পাপ হয়েছে এই সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এতবার মাইক খারাপ হলে কিভাবে কথা বলা যায়, তাই না? একটু এবার আমার দিকে তাকান। আমি বলছিলাম 5 ওয়াক্ত সালাত, ফজরের সময় কেউ যদি সালাত আদায় করে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত ছোট ছোট পাপ করবে, যখনই জোহরের সালাত আদায় করবেন তখনই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত পাপ হয়েছে এই সব পাপ ক্ষমা করবেন কে? আল্লাহ। জোহর থেকে
আসর। এবার হাদিস বুঝতে পারেননি? আমার জোহরের সলাৎ থেকে নিয়ে আসর পর্যন্ত পাপ হয় না আমাদের? হয়তো। তো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত পাপ হবে, আবার যখন আমরা আসরের সলাত আদায় করব তখন এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলো, ছোট ছোট পাপগুলো ক্ষমা করবেন কে? আল্লাহ। মাগরিব থেকে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এসা, এসা থেকে ফজর, এইভাবে যদি আমরা কেউ 5 ওয়াক্ত সলাত 5 দৈনিক কন্টিনিউ আদায় করি, তাহলে আমাদের শরীরে, আমাদের আমলনামাতে ছোট ছোট পাপগুলো থাকতে পারে? থাকবে? থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো সলাতই আদায় করি না। কিভাবে আমাদের পাপ মোচন হবে? আব্দুল করিম ভাই, সলাতের মাধ্যমে ছোট ছোট পাপগুলো ক্ষমা হবে এ কথা বুঝলাম, কিন্তু যদি বড় পাপ হয়ে যায়, বড় পাপের ক্ষমা কিভাবে নিব? বড় পাপ যদি হয়ে যায় তাহলে এবার বিশুদ্ধ তওবা করে ক্ষমা চাইতে হবে। বিশুদ্ধ তওবা ছাড়া বড় পাপ ক্ষমা হবে না। আব্দুল করিম ভাই, বড় বড় পাপ কি একটু বলেন? অনেক বড় বড় পাপ আছে, তার একটি সহিহ মুসলিম মিসকাতের হাদিস বর্ণনা করি, তাহলেই বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা হুন্না, আল্লাহ নবী সে 7টি পাপ কি একটু বলেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, প্রথম বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। পৃথিবীতে 7টি ধ্বংসাত্মক পাপ রয়েছে। এই 7টি ধ্বংসাত্মক পাপের কোনো মানুষ যদি একটি পাপ করে বসে তাহলে সে ধ্বংস হবেই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব ধ্বংসাত্মক পাপের একটি বড় পাপ হচ্ছে শিরক, দ্বিতীয়তম পাপ হচ্ছে জাদু করা, অসিহির, জাদু করা, তৃতীয় নম্বর পাপ হচ্ছে কতলুন নাফস, মানুষকে হত্যা করা। এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল 7টি পাপ আছে। এরকম বড় বড় পাপ যদি হয়ে যায়, এইরকম বড় বড় পাপ যদি হয়ে যায়, মায়ের অবাধ্য যদি চলে যান, তাহলে এই মায়ের অবাধ্য চলার পাপ নামাজের মাধ্যমে আর ক্ষমা হবে না, তওবা করে ক্ষমা চাইতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ। বড় পাপ হয়ে গেলে তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। বড় পাপ হলে আল্লাহর কাছে তওবা করে ভিক্ষা চাইতে হবে, নচেত এই বড় পাপ আল্লাহ তাআলার দরবারে এই বড় পাপ আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে ক্ষমা করবেন না। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। এখানে একটা আপনাকে কথা বলি, যদি বড় পাপ হয়ে যায়, শিরকের মতো জঘন্যতম অপরাধ যদি হয়ে যায়, পিতামাতার অবাধ্য যদি চলে যায় আমরা কোনোদিন কখনো, তাহলে সঙ্গে সঙ্গে পিতামাতার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইব। শিরকের মতো বড় অপরাধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ভিক্ষা চাইব, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। কেন? শিরকের পাপ করে যদি মৃত্যুবরণ করেন তাহলে জান্নাত আর হবে না। শিরকের মতো বড় অপরাধ করে যদি মৃত্যুবরণ করেন তাহলে জান্নাত হবে না। প্রমাণের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি সাইয়ান দাখালান নার। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ বিন্দু মাত্র শিরক করে মারা যায়, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ বিন্দু মাত্র শিরক করে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবেই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি সাইয়ান দাখালাল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ বিন্দু মাত্র শিরক করে না মারা যায়, বিন্দু মাত্র শিরক না করে যদি মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব এই সহিহ মুসলিম মিসকাতের হাদিসকে সামনে রেখে আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে শিরকের পাপ যদি অজান্তে হয়ে যায়, ছোট হোক কিংবা বড়, ছোট শিরক হোক কিংবা বড় শিরক হোক, যদি আমাদের অজান্তেই ছোট শিরক বা বড় শিরকের মতো অপরাধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ এই পাপ হয়ে গেছে, মাবুদ বুঝতে পারিনি শিরক এত বড় পাপ। আল্লাহ শিরক এত বড় পাপ, বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে। কেন? শিরক করে যদি মারা যান তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে, এ কথা মাথায় রেখে দিবেন। অতএব প্রতিদিন প্রত্যেক অক্তে আল্লাহকে বলেন, আল্লাহ অজান্তে যদি কোনো শিরক করে থাকে, আল্লাহ তুমি শিরকের পাপকে ক্ষমা করিও। আল্লাহ অজান্তে যদি কোনো শিরক করে থাকে, মাবুদ শিরকের পাপকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এরপরের হাদিস উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুহা, তোমাদের মধ্যে কোনো মুসলমান মানুষ যদি উত্তম রূপে ওযু করে, একটু আমার দিকে তাকান, খুব মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস বলতে যাচ্ছি, সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, একটু আমার দিকে তাকান। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুহা, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে উত্তম রূপে ওযু করে, শর্ত কিন্তু মুসলমান, মা মিন মুসলিমিন, তোমাদের মধ্যে কোনো মুসলমান মানুষ যদি উত্তম রূপে ওযু করে, সুম্মা ইয়াকুমু, তারপরে দাঁড়িয়ে যায়, ফায়ুসল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত যদি সালাত আদায় করে। একটু আমার দিকে তাকান, আপনারা কথা বলছেন কেন? একটু আমার দিকে তাকান। তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করার পর দাঁড়িয়ে, সুম্মা ইয়াকুমু ফায়ুসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত যদি আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্যে, অন্তর থেকে আমাদের রবকে খুশি করার জন্য যদি কোনো মানুষ দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার। হাদিসের অর্থ আমি এখনো বুঝতে পারেননি। হাদিসের অর্থ বুঝতে পেরেছেন? 2 রাকাত সালাত কেউ যদি দাঁড়িয়ে আদায় করে, আব্দুল করিম ভাই, দাঁড়িয়ে আদায় করতে হবে। আমি প্যারালাইসিস রোগী, কিভাবে দাঁড়াবো? আমি তো দাঁড়াতে পারবো না। আপনি এখন শুয়ে শুয়ে বসে বসে আদায় করুন। আমরা যারা দাঁড়াতে সক্ষম, আমরা যারা দাঁড়াতে পারি, তাদের জন্য এই কথা বলা, বুঝেননি? আল্লাহ নবী বলছেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানোর ফজিলত বলেছেন। তো আমরা প্যারালাইসিস, অনেক লোক অসুস্থ আছে, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না। চেয়ারে বসে কেউ আদায় করে, কেউ বসে বসে আদায় করে, কেউ আবার শুয়ে শুয়ে আদায় করে। সালাত আদায় করতেই হবে, তার এটাই প্রমাণ। শুয়ে আদায় করলেও করতে হবে, বসে আদায় করলেও করতে হবে, কিন্তু আদায় করতেই হবে যে কোনো মূল্যে। তো 2 রাকাত সালাত যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য, অন্তর থেকে রবকে খুশি করার জন্য সালাত আদায় করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, 2 রাকাত সালাত উত্তম রূপে ওযু করার পর ভালোভাবে আদায় করুন, আল্লাহকে খুশি করার জন্য আদায় করুন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। এখানে জরুরি একটি প্রশ্ন, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না আব্দুল করিম ভাই, কিন্তু যারা 5 ওয়াক্ত আমরা সালাত আদায় করি না, ওই লোকটা যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কি সে জান্নাতে যাবে? কথা প্রশ্ন বুঝতে পারেননি কি? মনে করেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমি হাদিসের অর্থ বুঝতে পেরে গেছি যে 2 রাকাত নামাজ আল্লাহকে দেখানোর জন্য কেউ যদি আদায় করে, তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তো আমি 5 ওয়াক্ত আদায় করব না, শুধু 2 রাকাত আদায় করব, এই কথা বললে এখন চলবে? চলবে? ওই আর একটা হাদিসের মতো, ওমর ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলিশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সূর্য ওঠার আগের সালাত এবং সূর্য ডোবার পরের সালাত যদি কেউ আদায় করে, তাহলে তার জন্য জাহান্নামী হারাম, সে জাহান্নামে যাবে না, সে জাহান্নামে যাবে না। লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলিশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সে জাহান্নামে যাবে না। ওই ব্যক্তি যে আসরের সালাত আদায় করবে এবং যে ফজরের সালাত আদায় করবে, সে লোকটা জাহান্নামে যাবে না। জাহান্নাম হারাম, এই কথাটা ভুল বললাম, বেরিয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। জাহান্নাম হারাম এই কথাটা আল্লাহ নবী বলেনি, তিনি বলেছেন লাইয়ালি জান্নার আহাদুন। তার মানে আল্লাহ নবী বলতে চাইছেন কখনোই জাহান্নামে যাবে না কে? যে আসর এবং ফজরের সালাত আদায় করবে। এখানে একটা হাদিস, আর একটা হাদিস বলি, তারপরে 2টা হাদিসের ব্যাখ্যা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যদি কোনো মানুষ 2 ঠান্ডার নামাজ আদায় করে, যদি কোনো মানুষ 2 ঠান্ডার সালাত আদায় করে, তাহলে সে জান্নাতে যাবেই। 2 ঠান্ডা মানে এই শীত নয়, 2 ঠান্ডা মানে আসরের সালাত এবং ফজরের সালাত। আসরের সালাতকে ঠান্ডা বলা হলো কেন? সূর্য ঢলে যায় তার জন্যে, তাই তো। 2 ঠান্ডার সালাত কেউ যদি আদায় করে, তাহলে সে জান্নাতে যাবে। এবার এই হাদিসটাকে যদি আপনি এইভাবে নেন যে আমি শুধু আসরের নামাজ পড়ব আর ফজরের পড়ব, জোহর বাদ, মাগরিব বাদ, এশা বাদ, তাহলে চলবে? তাহলে চলবে? চলবে না।
5 ওয়াক্ত সালাতই আপনাকে আদায় করতে হবে। ঠিক ওই হাদিস, এই হাদিসের মতোই তিনি বলছেন 2 ওয়াক্তের সালাতকে যদি সঠিকভাবে আদায় করে রবকে দেখানোর উদ্দেশ্যে, তাহলে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। কালকে সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলিয়েন না যে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম জঙ্গিপুর থেকে এসে বলে গেছে 2 রাকাত নামাজ পড়লেই জান্নাত। এটা বলেছি কি? এটা বলিনি। ভুলভাল কথা আমার ব্যাপারে বলবেন না, এইভাবে কথা বলিনি। আমি আপনাকে বলেছি 5 ওয়াক্ত সালাত আদায় করার পর যদি 2 রাকাত সালাত আদায় করতে হয়, তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারপরে জান্নাত হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সম্মানিত তিনি ভাই, সময় শেষ, আমি আর বক্তব্য লং করতে চাইছি না। আজকের আলোচনার শেষ কথা, আমি আপনাদেরকে জরুরি ভিত্তিতে যে কোনো মূল্যে বারবার যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছি, তার নাম সালাত। আমি আপনাদেরকে যে বিষয়টা বারবার বোঝাতে চেয়েছি, তার নাম হচ্ছে নামাজ। আজকে আমরা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত, আমরা আজকে এখানে ওয়াদাবদ্ধ হয়ে যাব ইনশাল্লাহ, আজকে থেকে কখনো আর সালাত ত্যাগ করব না ইনশাল্লাহ। পারবো না বলতে ইনশাল্লাহ? সকলেই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা